আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে অবশ্যই যারা তোমরা এবছর 2025-এ এমবিএতে অ্যাডমিশন নিচ্ছ, সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখো, কারণ তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, অলরেডি 2025-এর এপ্রিলের প্রায় মিডিল হয়ে গেল। তো তোমাদের এমবিএ ফার্স্ট সেমিস্টারের তোমরা যে ইউনিভার্সিটিতেই পড়ো না কেন, ম্যাকআউটে পড়ো বা ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ো না কেন, বা বিদ্যাসাগর বা বারওয়ান, যে কোনো কল্যাণ ইউনিভার্সিটি হতে পারে, যে কোনো ইউনিভার্সিটিতে পড়ো না কেন, তোমাদের এমবিএর সিলেবাস যেটা এআইসিটি কারিকুলামে করা আছে, মোটামুটি অলমোস্ট সমস্ত ইউনিভার্সিটিরই মোটামুটি প্রায় 70-80% সেম। তোমাদের ফার্স্ট সেমিস্টারে যে পেপারগুলো সবথেকে মানে ডেঞ্জারাস পেপার, এবং যেগুলোয় ট্রেন্ড দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম ফেল করছে, সেগুলো কিন্তু হচ্ছে ইকোনমিক্স, স্ট্যাট। এই দুটো পেপার হচ্ছে সব থেকে ডেঞ্জার পেপার, যেগুলোই কিন্তু ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টরা ধরে ধরে ফেল করছে। এবং তারপরে অ্যাকাউন্টসেও কিছু কিছু ফেল করে, তাও বলবো অ্যাকাউন্টসে ফেলটা কম, কিন্তু বেসিক্যালি ইকোনমিক্সে মানে মাইক্রো ম্যাক্রো এবং স্ট্যাটিস্টিক্স পেপারটাতে সব থেকে বেশি ফেল করছে। এবং এটা কোনো ভয় দেখানোর ভিডিও না, এটা একটা ট্রেন্ড সেট হয়ে গেছে ফার্স্ট সেমিস্টারে ফেল করা। এর কেন ফেল হচ্ছে, এর কারণটা আগে বুঝে নেওয়া দরকার। তার কারণটা হচ্ছে যে কলেজ মোটামুটি দেখবে, তোমাদের যারা 2025-এ অ্যাডমিশান নিয়েছো, তাদের কলেজ স্টার্ট হতে হতে কিন্তু অনেক দেরি, সেই দেখবে সে আগস্ট সেপ্টেম্বরে কলেজ খুলছে হয়তো, কিন্তু পরীক্ষাটা দেখবে নয় ডিসেম্বরের ফার্স্টে নয় জানুয়ারির ফার্স্টে পরীক্ষা হচ্ছে। তাহলে মাঝখানে তো অনেকগুলো অকেশন আছে, গণেশ পুজো, বিশ্বকর্মা পুজো, মহালয়া আছে, দুর্গা পুজো আছে, লক্ষ্মী পুজো আছে, কালী পুজো আছে, ভাইফোঁটা আছে, জগদ্ধাত্রী পুজো আছে। তো এতগুলো অকেশানেই তো প্রায় 20-25 এক মাস গেল। তাহলে যদি আগস্ট থেকেও আমি ধরি খুলি, আর ডিসেম্বর বা জানুয়ারির ফার্স্টে পরীক্ষা হয়, স্টুডেন্টদের কাছে 3.5 থেকে 4 মাসের বেশি সময় কিন্তু নেই। এবং ফার্স্ট সেমিস্টারের যা সিলেবাস কারিকুলাম ইকোনমিক্স আর স্ট্যাটে, এবং বাকিও সাবজেক্ট ল ফ অনেক কিছু আছে, বিজনেস কমিউনিকেশান, অর্গানাইজেশন বিহেভিয়ার, তো পড়ার সময়টা ভীষণ কম। এবং সবথেকে বড় কথা, ইকোনমিক্সের যে সিলেবাস মাইক্রো এবং ম্যাক্রো একসঙ্গে এখন করে দিয়েছে। এই মাইক্রো আর ম্যাক্রো আমরা 2 বছরে পড়েছি অনার্সে, সেই সিলেবাস দেওয়া হয়েছে তোমাদের ফার্স্ট সেমে মাইক্রো ম্যাক্রো একসঙ্গে করে। তো সেই সিলেবাসটা কী করে 3-3.5 মাসে শেষ হবে? এবং অনেকেরই তো ইকোনমিক্সের ব্যাকগ্রাউন্ড থাকে না, যারা আর্টস থেকে আসছে বা সায়েন্স থেকে আসছে, তারা ইকোনমিক্সের বিন্দু বিসর্গ কিছু জানে না। আর ইকোনমিক্সের ভেতর ইকোনমিক্সের থিওরি, গ্রাফ, সামস, ক্যালকুলাস দিয়ে সবই তো আছে। তো এই জন্যেই ইকোনমিক্স পেপারটা অত্যন্ত টাফ। এবং তার সঙ্গে স্ট্যাটেও প্রবাবিলিটি, বাইনোমিয়াল, পয়জো, নর্মাল, স্যাম্পলিং, হাইপোথিসিসের 10টা কেস, অ্যানোভা টেবিল, এছাড়াও স্ট্যাটের ফার্স্ট যে পার্টগুলো মিন, মিডিয়ান, মোড, ডিসপারশন, কোরিলেশন, রিগ্রেশন, র্যাঙ্ক কোরিলেশন, এগুলো তো আছেই। তাহলে কিউটি সিলেবাসটা মানে স্ট্যাটিস্টিক্সের সিলেবাসটা একটা হিউজ সিলেবাস। এবং এই দুটো পেপারে বানিয়ে লেখার কোনো সম্ভাবনা নেই, বানিয়ে তোমরা লিখতে পারবে না না জানলে। কাজেই এই পেপারে গল্প লেখার কোনো জায়গা নেই। এবং এই কারণেই ঠিক কিন্তু প্রত্যেক বছর যারা এমবিএ পড়তে আসছে তারা ফার্স্ট সেমিস্টারে এত ফেল হচ্ছে এই দুটো পেপার, ইকোনমিক্স, স্ট্যাটে। তো ওই জন্যেই বলছি, খুব অ্যালার্ট হয়ে যাও, এখন থেকেই কিন্তু পড়া স্টার্ট করে দাও। যদি নিজেরা সামলাতে না পারো ইকোনমিক্স, স্ট্যাট, অন্তত আমি কিন্তু বলবো কোনো ফ্যাকাল্টির কাছে কিন্তু হেল্প নাও বা গাইড নাও। সেটা তুমি আমাদের থেকে নিতে পারো বা বাইরের থেকে নিতে পারো, দ্যাট ইজ ইউর চয়েস, সেটা আমাদের কিছু বলার নেই। কিন্তু আমি বলবো, যদি পাস করতে চাও তাহলে কিন্তু এখন থেকেই কোনো প্রফেশনাল ফ্যাকাল্টির আন্ডারে কিন্তু এই ইকোনমিক্স, স্ট্যাট বা অ্যাকাউন্ট যে পেপারগুলো, যেগুলো কিন্তু তুমি বানাতে পারবে না, সেগুলো এখন থেকেই নিজেরা পড়া চালু করে দাও কোনো ফ্যাকাল্টির কাছে। কারণ কলেজে গিয়ে কিন্তু ওই সময়গুলো হবে না, ওই বুড়ি ছোঁয়ার মতো হবে, একদিনে সব শেষ, কিছুই বুঝতে পারবে না, আলটিমেটলি কোনো কাজ হবে না। আর সত্যি কথা বলতে, ইকোনমিক্স, স্ট্যাটের সিলেবাস ওই 3.5 মাসে কখনো কলেজের পক্ষে সম্ভব নয় ওইভাবে ইন্ডিভিজুয়ালি কাউকে করানো। তো সেই জন্যেই বলছি, ভয় দেখানোর না। প্রত্যেকটা দিন চলে যাচ্ছে, আজকে প্রায় হয়েই গেল প্রায় 14 তারিখ এপ্রিলের প্রায়। তো সেক্ষেত্রে সময় কিন্তু কমে আসছে, সময় কিন্তু প্রত্যেক দিন যাওয়া মানে কিন্তু প্রত্যেক দিন করছে, এবং প্রত্যেক দিন কমার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু সাপ্লির চান্সটাও কিন্তু বেড়ে যাচ্ছে, কারণ তোমরা সময় নষ্ট করছো। এই যে ফ্রি টাইমটা এপ্রিল, মে, জুন, কলেজ খোলার আগে বা জুলাই অবধি, এই টাইমটাতে 3-4 মাসে কিন্তু আমরা সিলেবাসটা, এখন কলেজ নেই কিছু নেই, অনেক ফ্রি আছে, যারা কিন্তু পড়তে আসবে তাদের সিলেবাসটা কিন্তু আমরা অনেকটা টেনে নিয়ে যেতে পারবো, যেটা কিন্তু কলেজ খোলার পর ব্যাপারটা স্লো হয়ে যায়, কারণ তাদের কলেজ যেতে হয়, কলেজে অ্যাটেন্ডেন্স থাকে, সেমিনার থাকে, সিএ থাকে, অ্যাসাইনমেন্ট থাকে, অনেক কিছু থাকে। কিন্তু এখন যদি মোটামুটি এই মে, জুন, জুলাইও যদি তোমরা বা এপ্রিল থেকে মিডিল থেকে করো, 3-3.5 মাস সময়টা যে পাবো, সেটা কিন্তু ইউটিলাইজ করা যাবে। তো
তো যাই হোক, যদি তোমরা কেউ টিউশন বা ক্লাস অনলাইন ক্লাস করতে চাও, আমাদের এখানে MBA ফার্স্ট সেমিস্টারের ক্লাসটা অনলাইনে হচ্ছে, তাহলে আমার যে নাম্বারটা টাইটেলে আছে 9831044518, এখানে আমার হোয়াটসঅ্যাপও আছে, এখানে হোয়াটসঅ্যাপও করতে পারো বা আমার সঙ্গে ডিরেক্ট কল করে এই টিউশনের ব্যাপারে MBA কথা বলতে পারো। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।